আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? ভালো আছেন? সালামের জবাব একটু উচ্চ আওয়াজে দেওয়া যাবে। মুসলমানের সাউন্ড দিয়েছে কে? কে দিয়েছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? একটু চিল্লান দিয়ে বলা যাবে সমস্ত ক্ষমতার মালিক কে? মুসলমানের সাউন্ড আজকে ডাউন হওয়ার কারণে জায়গায় জায়গায় মুসলমান মার খাচ্ছে, কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন, যে রব আপনাকে আওয়াজ দিয়েছে সেই সাউন্ড যদি ডাউন হয়ে যাবে পৃথিবীতে ততদিন পর্যন্ত মুসলিমরা মার খেয়ে যাবে, ঠিক কিনা? আজকে যদি মুসলমানরা আদির মতো গর্জে উঠতো তাহলে বাংলার জমিনে না পৃথিবীর কোথাও 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান রয়েছে। 200 কোটি মুসলমান জেগে উঠলে সমস্ত ইহুদি বেঈমান খ্রিস্টানরা পালাইতে বাধ্য হবে, ঠিক কিনা মুসলমান? প্রমাণ দিয়েছে, হাজি প্রমাণ দিয়ে গেছে। হাজি দর্জন হয় না, যুগে যুগে 100 বছর পরে একজন হয়, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক কিনা? এজন্য বলতেছিলাম মুসলমানের সাউন্ড যেদিন ডাউন হয়ে গেছে সেদিন থেকে মুসলমানের অধঃপতন শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে পাঠিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? কার ইবাদত করার জন্য? এবার একটু উঁচু করে দাও, যা করো কে আগে কি উঠালে দিব, আগে তো আরো কষ্ট বলতেছিলাম। আল্লাহ তাআলা মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য বানাইছে। কিসের জন্য বানাইছে? কিসের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতু, আমি সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। কিসের জন্য? পাইলেন কোথায় হচ্ছে? একটু প্রমাণ দিয়ে যাও, ঠিক কিনা? প্রমাণ জানার দরকার আছে না নাই? আছে, প্রয়োজন আছে। শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে অথেন্টিক কোরআন, যে গাইডলাইন আমাদের মুসলমানদেরকে দিয়েছে, যে গাইডলাইন যদি কোনো মুসলমান ফলো করে তাহলে ইউরোপ যেতে হবে না, আমার পাশের রাষ্ট্র ইন্ডিয়া যেতে হবে না, চাইনা যেতে হবে না, মঙ্গোলিয়া যেতে হবে না, হ্যাঁ রোমে যেতে হবে না, পারস্য যেতে হবে না, আমেরিকার পুরো যেতে হবে না, এমনকি পৃথিবীর কোন জায়গায় যেতে হবে না। এমন একটা গাইডলাইন দিয়েছে, এমন একটা সংবিধান দিয়েছে, যে সংবিধানের নাম যদি আমরা জিজ্ঞেস করি, সংবিধান তোমার নাম কি, মুসলমানের সংবিধানের নাম কি জিজ্ঞেস করলাম, সংবিধান উত্তর দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম। সংবিধানকে জিজ্ঞেস করলাম সংবিধান তোমার নাম কি? সংবিধান বলে দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হলো কুরআনুল কারীম। এবং জিজ্ঞাসা করলাম কোরআন তুমি কোথা থেকে আসলা? আমাদের বাড়িতে মানুষ আসলে, আত্মীয় স্বজন আসলে, অপরিচিত থাকলে তাকে জিজ্ঞাসা করি, কি করি না, কোথা থেকে আসলা? তোমার নাম জানলাম আল কোরআন। তুমি কোথা থেকে আসলা? কোরআনুল কারীম জিজ্ঞাসা করলাম
في لوح محفوظ আমি লৌহে মাহফুজ থেকে এসেছি আমার বাড়ি হলো লৌহে মাহফুজ কোথায় বাড়ি কোথায় বুঝলেন নাই কথা শোনা যায় না একটু বললেন রাগ করতেছেন কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তোমার নাম কি কোরআন সুন্দর করে জবাব দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম কোরআন জবাব দিয়ে বলছে আমার নাম কোরআনুল কারীম এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলে ফি লাওহিম মাহফুজ আমার বাড়ি লৌহে মাহফুজে আমার বাড়ি কোথায় লৌহে মাহফুজে কোরআনকে জিজ্ঞাসা করলাম বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে তুমি কখন আসলা কোরআনকে জিজ্ঞাসা করলাম তুমি কখন আসলা কোরআন তার ভাষায় পট করে জবাব দিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি কদরের রাত্রিতে আসলাম আমি দিনে আসি নাই আমি রাত্রে আসলাম কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন বুঝলাম তুমি রাতে আসলা তুমি কোন মাসে আসলা রাতে যে আসলা রাতে আসলা না আমি কোন রাতে আসি ওই রাত্রে আসি সেই রাত্রিতে এক রাত্র যদি কেউ ইবাদত করে তাহলে অন্য মাসে 1000 মাস যদি ইবাদত করে তার চেয়ে কেউ বেশি সওয়াব পেয়ে থাকে আমার রব সুবহানাল্লাহ কোরআন প্রমাণ আছে নাকি প্রমাণ আছে নাকি কহা প্রমাণ আছে কি প্রমাণ আছে কোরআন বলতেছে ফালুম মিন আল-কিসা আমি যদি আমি কোরআন দিয়ে রাখতে নাজিল হয়েছি ওই রাত্রি মানুষ ইবাদত করে তাহলে ওই রব ওই মালিক তাকে 1000 মাস ইবাদত করলে সেই সওয়াব তার চেয়ে বেশি সওয়াব দিয়ে থাকে এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন বুঝলাম তুমি রাত্রে আসলা লাইলাতুল কদরের রাত্রে আসলা কিন্তু কোন মাসে আসলা ঠিক না বেশি কোরআনকে প্রশ্ন করলাম কোরআন তুমি আসলা কোন মাসে আসলা আমাদের একটা বছর অতিবাহিত হয়ে যায় ওই একটা বছরের মধ্যে 12টা মাস ঠিক কিনা কয়টা মাস কয়টা দূরে বলো কয়টা 12টা মাসের মধ্যে কোন মাসের মধ্যে আসলা কোরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি কোন মাসের মধ্যে আসলা কোরআন তার ভাষায় পট করে জবাব দিয়ে বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি ওই মাসের ভিতরে যে মাসের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে গেলেন জুমার নামাজ পড়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন যাওয়ার পর তিনি হঠাৎ করে তিনি কি করলেন আমিন আমিন সিঁড়িতে পা রাখে মিম্বারে পা রাখে আর বলে আমিন 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 তিন সিঁড়িতে পা রেখে তিনবার আমিন বলে তিনি খুতবা পড়ে নামাজ পড়ে এবার সাহাবায়ে কেরামের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে দেখেন তো আমাদের সুরখাই বাজার বা বিভিন্ন জায়গায় আমরা নামাজ পড়ি জুমার নামাজ পড়ি কি পড়ি না মুসলমান পড়ি কি পড়ি না আমাদের চিরচরিত অভ্যাস আমরা ছোটকাল থেকে দেখে আসছি যে মসজিদে যখন নামাজ হয় জুমার নামাজের পূর্ব সময়ে আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব আছেন খতিব সাহেব আছেন তিনি কি করেন একটু আলোচনা করেন আলোচনা করার পর তিনি খুতবা করে নামাজ পড়ান ঠিক কিনা এখন হঠাৎ করে যদি আপনাদের মসজিদে জুমার নামাজের পূর্ব মুহূর্ত সময়ে কোনো বয়ান না করে হুজুর নামাজ পড়ায় তাহলে আমরা একজন আরেকজনের কাছে কানাকানি করবো না কথা বলেন না কেন
বুঝতেছেন না? তাহলে কেন একে অপরের কেনাকানি করতেছে? আবার নবী আপনার নবী বিশ্বনবী মসজিদে আসলেন। মসজিদে এসে সরাসরি মিম্বরে পা রাখলেন আর বললেন আমিন। আবার মিম্বরে পা রাখলেন, বললেন আমিন। আবার মিম্বরে পা রাখলেন, বললেন আমিন। বলে তিনি খুতবা পড়ে নামাজ পড়িয়ে দিলেন। রাসূলের সম্মান আপনি সকলেই রাসূলকে ভয় পাইতো। সমস্ত সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় পাইতো। কিসের ভয়? সম্মানার্থে ভয় পাইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে জুমার নামাজ পড়াইলেন কিন্তু নামাজের খুতবা পাঠ করলেন না, এই সাহস কারো হয় না। এরপরে সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটা অনুমতি দিতেন আমি আপনাকে একটু প্রশ্ন করতাম, আমার জানার বিষয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ বলতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লোককে জুমার নামাজ পড়িয়েছেন, প্রতি জুমার নামাজের পূর্ব মুহূর্ত সময়ে আপনি খুতবার আগে পূর্ব মুহূর্ত সময়ে নামাজের বয়ান করেছেন। আমাদের একটু বিষয়টা আপনি আমাদেরকে ক্লিয়ার করে দিবেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবীরা, শুনো, তাহলে শুনো, কান দিয়ে শুনো, মনোযোগ সহকারে শুনো। আমি যখন আজকে জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে আসলাম, মিম্বরে পা রাখলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে ওহী নাযিল হয়েছে। ওহী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি রমজান মাস পাইল কিন্তু তার জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতি হইতে পারবে না। রমজান মাস পাইল কিন্তু সে কি করলো না, তাহলে বোঝা গেল তুরুত না পড়লে সে তার জন্য ধ্বংসের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে আসছে না, আসছে না, আসছে কি আসে নাই? এসেছে। তাহলে ওই যে বলতেছিলাম, কোরআন তুমি কোন মাসে আসলা, কারণটা কি? তুমি যেই মাসে আসছো 12টা মাস, ঠিক কিনা মুসলমান? এক বছরে কয়টা মাস? কয়টা মাস? 12টা মাস। এর মধ্যে কোন মাসের দাম বেশি না কম? বেশি কম বেশি থাকতে পারে। বাবার সন্তান 5টা হতে পারে, 10টা হতে পারে। সবাই কি বাবার সমান সুখে থাকে নাকি? কেউ মূর্খ হয়, কেউ ইন্সপেক্টর হয়, কেউ এসপি হয়, কেউ ডিসি হয়, কেউ উকিল হয়, কেউ ডাইরেক্টর হয়, কেউ এমপি হয়, কেউ চেয়ারম্যান হয়, কেউ চোরবাট্টা হয়, ঠিক না? আল্লাহ তাআলা কোন মাসের মধ্যে কোন মাসে তুমি অবতরণ হয়েছো, নাযিল হয়েছো? এবার বলতেছে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি ওই মাসের মধ্যে নাযিল হয়েছে যেই মাসের মধ্যে কেউ যদি একটা নফল ইবাদত করে তাহলে অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমি এই মাসে নাযিল হওয়ার কারণে দিয়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কুরআনকে পড়লে সওয়াব, কুরআনকে দেখলে সওয়াব। ওই দুনিয়ার মুসলমান কুরআন পড়লে সওয়াব, কুরআন দেখলে সওয়াব, কুরআনকে চুম খাইলে সওয়াব, কুরআন নিয়ে কথা বললে সওয়াব আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কয়েকটা কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের মামা চলে আসছে, হ্যাঁ, আমরা এলাকার গর্ব, এলাকার হ্যাঁ গর্ব, কৃষি সন্তান, চুরখায় করছি, হ্যাঁ, পুরা চুরখায় বড় সারা বাংলার মামার নাম আছে। আমার বন্ধুর
মামা সুস্থ ওই সুবিধা আমিও মামা ডাকি মামার করতে থাইতে যদি একটু বড় হওয়া যা কি কন বড়রা জুতা টানলে সে বড় হবে ঠিক না আল্লাহ তাআলা আমাদের এই অল্প কয়েকটা কথা বলে আমল করার তৌফিক দান করুন যদি ভুল ত্রুটি হয়ে থাকে হ্যাঁ আল্লাহর কাছে তওবা করে আপনাদের কাছে ক্ষমা চাই